আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের টাইপ 2 নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমাদের পরপর এই অধ্যায় নিয়ে 3টা ক্লাস করেছি, এই নিয়ে ক্লাস 3টা এটা সহ। প্রথম ক্লাস মধ্যে এই অধ্যায় সকল যাবতীয় সূত্র দেখিয়েছিলাম, সকল ধরনের সূত্র। দ্বিতীয় ক্লাসে টাইপ 1 দেখিয়েছিলাম, আজকে টাইপ 2। চলো দেখি টাইপ 2 এর মধ্যে কি আছে। বলছি ইঞ্জিনিয়ারিং কর্মদক্ষতা কত। আমাদের আজকে টাইপ 2 এর মধ্যে আছে কর্মদক্ষতা কি কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা কত। ফিজিক্সের অঙ্ক করতে হলে তোমাদের মাস্ট বি জানা লাগবে উদ্দীপক। উদ্দীপকে কি বলছে, উদ্দীপকের খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস তোমাদের ফিজিক্সের জানা লাগবে। দেখো, একটি ইঞ্জিনের ক্ষমতা 10 কিলোওয়াট। কত কিলোওয়াট? 10 কিলোওয়াট। এর মধ্যে ভাইয়া কেডব্লিউ মানে কি? কে হচ্ছে কিলো আর ডব্লিউ হচ্ছে ওয়াট, মানে কিলোওয়াট। বুঝতে পারছো না? এর সাহায্যে 2000 কেজি পানি, মানে ইঞ্জিনের সাহায্যে 2000 কেজি পানি 3 মিনিটে 40 মিটার উচ্চতা উঠাতে পারে। আমি আবার বলছি, প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনো। একটি ইঞ্জিনের ক্ষমতা 10 কিলোওয়াট, মানে একটা ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 10 কিলোওয়াট। এর সাহায্যে মানে ইঞ্জিনটার সাহায্যে 2000 কেজি পানি, ইঞ্জিনটা 2000 কেজি পানি 3 মিনিটে 40 মিটার উচ্চতায় উঠাতে পারে। তাহলে 10 কিলোওয়াট কি কিসের মান? এটা কি মান? মানে এটা কি 2000 কেজি একটা ভর কি আমরা এম দিয়া হচ্ছে সময় 3 মিনিট। মিনিটে সব সময় আমরা কর্মদক্ষতার ক্ষেত্রে সেকেন্ডে প্রকাশ করব। তারপর হচ্ছে মিটার, এটা হচ্ছে টি এর মান, আমরা জানি এটা হচ্ছে টি এর মান। তারপরে এটা হচ্ছে উচ্চতা হচ্ছে এর মান, এটা টি এর মান, এটা হচ্ছে। এখন দেখো, এখন যা মান দেওয়া আছে সবগুলো আমরাকে বড় উঠাবো, তারপর সূত্রটা নিব। দেখো, এটা ডাক দিব, এখানে দিয়ে আমরা শুরু করব। দেখো, প্রথমে দেখুন কিসের ইঞ্জিনের ক্ষমতা আছে কত? 10 কিলোওয়াট। এর হচ্ছে পি এর মান, পি এর ক্ষমতা কত? 10 কিলো দেওয়া আছে, 10 কিলো। সবসময় একটা তোমরা রাখবা, যদি কর্মদক্ষতার ক্ষেত্রে কিলোওয়াট দেওয়া থাকে এটা ওয়াটে নিব। কিসে নিব? ওয়াটে। 1 ওয়াট সমান সমান 1000, 1 কিলোওয়াট সমান সমান 1 ওয়াট সমান 1000 কিলোওয়াট। দেখো, আমরা 1000 গুণ দেই সমান 1000 ওয়াট, কত হবে? 10000 ওয়াট। আশা করি বুঝছো। তারপরে আছে পি প্রাইম। পি প্রাইম এটা মনে করেন পি প্রাইমের কোনো সরাসরি মান দেওয়া নাই। মান বলতে একটা সূত্র আছে, পি প্রাইমের সূত্র আছে। সূত্র হচ্ছে আমি লিখি, তোমরা দেখো, mgh/t। আমাদের কাছে m এর মান আছে, h এর মান আছে, h এর মান আছে, t এর মান আছে। এখন কথা হচ্ছে আমি এই সূত্রটা লিখলাম কেন? p এর মান সরাসরি এবার এর মত p প্রাইমের মানটা লিখলাম না কেন? এখানে কোনো p প্রাইমের মান সরাসরি ইঙ্গিতভাবে ইঙ্গিতে দেওয়া হয় নাই। ফিজিক্সে তোমাকে কোনো মান ইঙ্গিত দিয়ে দেওয়া থাকবে না, তোমার এই প্রত্যেকটা মানের পিছনে একটা রহস্য লুকিয়ে থাকবে। এই রহস্যটা তুমি খুঁজে অঙ্ক করতে হবে। দেখো, এখানে p প্রাইম সমান mgh/t এর সূত্র দেওয়া আছে। প্রথমে আমরা দেখি, ভর আছে কত? 2000 কেজি গুণ, আমরা জানি জি এর মান কত? জি এর মান জানি 9.8, এস ইনভার্স 2 9.8 ইনটু, তাহলে এর মান কত দেওয়া আছে? 40। কত আছে? 40। তাহলে তো লজিকটা হচ্ছে এখানে 3 মিনিট দেওয়া আছে, এখন 3 মিনিট লিখবো না আমরা অবশ্যই লিখবো? আমরা মিনিটের সেকেন্ডে প্রকাশ করব। আমরা জানি 1 সেকেন্ড 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো 3 মিনিট কত হবে? 3 হবে 180 সেকেন্ড। বুঝছি? তাহলে টি এর মান কত? 180। এখন চলো এটাকে আমরা ক্যালকুলেট করি। মানটা আসে 8711.1 ওয়াট। একে আমরা কিভাবে করছি? তোমরা 1/2 ঠিক আছে? আশা করি বুঝছো। এখন দেখো, আমরা পি এর মান পাইছি, পি প্রাইম পাইছি। তা কর্মদক্ষতার এক্সাক্টলি সূত্রটা কি? দেখো, আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল কি বলবো সূত্রটা আমার বলো তো একটু, যারা যারা পারো। আমি লেখার আগে তোমরা কমেন্ট বক্সে লিখে যাবে, ঠিক আছে? পি প্রাইম বাই পি ইনটু 100%। একটা তো মাথায় রাখবা, যখন আমরা ফিজিক্সের কোন পার্সেন্ট নিয়ে অঙ্ক করব, তা সবসময় পার্সেন্ট আমরা আলাদা সরিয়ে রাখবো, আলাদা সরিয়ে রাখবো। পার্সেন্ট আমরা লাস্টে অ্যান্সার সাথে বসিয়ে দিব। দেখো, পি প্রাইমের মান কত? এটা পি প্রাইমের মান, এই মানটা ডিস্টার্ব দেয়। পি প্রাইমের মান কত? 8711.11। পি এর মান হচ্ছে 10। তাহলে 100% তো আছে। যে আমরা ক্যালকুলেট কত হবে জানেন?
87.11 উই এখানে পার্সেন্টটা এখানে বসাই দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে পুরোটা প্রশ্ন তুমি অঙ্কটা তখনই পারবা যখন তুমি এই উদ্দীপক বুঝতে পারবা, উদ্দীপকের আলোকে তুমি অঙ্কটা করবা। উদ্দীপকের কার মান দেওয়া আছে, কার মান দেওয়া নাই, কার মান ইঙ্গিত দেওয়া আছে, সে মানটা তুমি বাই করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা সবসময়, ফিজিক্সের অঙ্ক করতে তোমার সরাসরি কোনো মান দেওয়া থাকবে না, তুমি প্রত্যেকটা মান নিজের রহস্য ভেদে তুমি বাই করতে হবে। যেমন 3 মিনিট দেওয়া তো আমরা সেকেন্ডে নিছি, কারণ এটাকে মানের সময় আমাদের সবসময় সেকেন্ডে নিতে হয়, এটা আমরা জানা। যারা ফিজিক্স অঙ্ক করো তারা হয়তো জানো, যারা জানো না আই ডোন্ট নো। এখন যারা অঙ্কটা বোঝো নাই তারা একটু ভালো করে দেখো, ভালো করে দেখো তো অবশ্যই বলবা। এবার টপিক ভাইয়া দেখাই দিছি, আবারও দেখা হবে এই টপিকটি শেষ করার পর, আবারও দেখা হবে পরের টাইপ 3 ক্লাসে। টাইপ 3 ক্লাসে তোমরা কি দেখতে চাও কমেন্ট বক্সে দেখতে চাই। আসসালামু আলাইকুম।